জাতীয় কাউন্সিল ছাড়াই বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের রদবদল। 15 জুন দলের ৪৫ নেতাকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে অবমূল্যায়ন ও অতি মূল্যায়ন করা হয়েছে, আবার আনকোরা কয়েকজনকেও গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। এ নিয়ে দলে শুরু হয়েছে তোলপাড়। বিএনপির কমিটিতে রদবদল নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানী সহ 4 মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর দলের কেন্দ্রীয় কমিটি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিতেও বড় রদবদল করেছে বিএনপি। একই প্রক্রিয়ায় দলের জাতীয় স্থায়ী কমিটি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে দলটি। তবে হঠাৎ এভাবে কমিটি ভাঙ্গা করায় নেতাদের অনেকে হতাশ। দলের নেতাকর্মীরা যখন ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বিএনপি সহ দলের যুব ও ছাত্র সংগঠন, ছাত্রদল এবং যুবদলেও রদবদল করা হলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একক ক্ষমতা বলে এই রদবদল। এই পরিবর্তনে দলটির অনেক নেতাই বিরক্ত, তবে এই বিষয়ে তারা কথা বলতে রাজি নন। দলটির নেতারা এই পরিবর্তনে বিএনপির পরবর্তী কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের প্রাক প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন। তাদের ধারণা, কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আরও রদবদলের পর দলের শীর্ষ নেতৃত্ব একটি পরিকল্পিত সম্মেলন অনুষ্ঠানের দিকে যেতে পারে। কারণ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন রক্ষায় সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠনের ব্যাপারে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। সর্বশেষ বিএনপির জাতীয় সম্মেলন হয়েছিল 8 বছর আগে। যদিও দলের গঠনতন্ত্রে 3 বছর পর পর সম্মেলন করার বিধান রয়েছে, এখন সম্মেলন না করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে এই রদবদল আনা হলো। এই রদবদলে পদোন্নতি পাওয়া 3 যুগ্ম মহাসচিবের একজন শহীদ উদ্দিন চৌধুরী। তিনি জানান, আরও পুনর্গঠন হবে। এই পুনর্গঠন সাময়িক, এরপর হয়তো কাউন্সিল হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই রদবদলে বেশি আলোচনা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির 44টি পদ এবং 29 সদস্যের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি পুনর্গঠন নিয়ে। নির্বাহী কমিটিতে 33 পদে নেতাদের কাউকে কাউকে নতুন যুক্ত করা হয়েছে, আবার কারো কারো পদ পরিবর্তন করা হয়েছে। এই রদবদলে উপদেষ্টা পরিষদে 11 জনকে যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জহির উদ্দিন স্বপন। তিনি জানান, জনগণের সমর্থন, বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য ও গণতান্ত্রিক বিশ্বের নৈতিক সমর্থন কাজে লাগানোর লক্ষ্য নিয়ে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। সেই লক্ষ্যে দল পুনর্গঠনে হাত দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতাকর্মীদের কেউ কেউ বলছেন, সাংগঠনিকভাবে দক্ষ কয়েকজন নেতাকে যুগ্ম মহাসচিবের পদ থেকে চেয়ারম্যানের উপদেষ্টা পদে পদায়ন করা হয়েছে। তাদের উপর তারেক রহমান সন্তুষ্ট ছিলেন না, এই কারণে তাদের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সদ্য সাবেক এই যুগ্ম মহাসচিব, জানান, ভালো খারাপ তিনি কিছুই বলবেন না। যতদিন বেঁচে থাকবেন বিএনপির কর্মী হিসেবে কাজ করে যাবেন। এদিকে আব্দুস সালাম আজাদ সহ কাউকে অতি মূল্যায়ন করা হয়েছে। গাজীপুর জেলা বিএনপির সম্মেলনে কাজী সাইয়েদুল আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে ভোটে হারেন। কয়েক মাস আগে তাকে সহ সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়। এবার তাকে ঢাকা বিভাগে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ছাত্রদল নেতা আমিনুল ইসলাম খানকে সহ সাংগঠনিক সম্পাদক করে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সৈয়দ শাহিন শওকত খালেককে। এছাড়া শাহিনের বিরুদ্ধে দলের ভিতরে অনেক অভিযোগ আছে। অন্যদিকে জালাল উদ্দিন মজুমদার, সৈয়দ জাহাঙ্গীর আলম, সাইদুল হক সাইদ, চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, SM গালিব, এই 5 জনকে সহ সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরিয়ে সদস্য হিসেবে রাখা হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।